জাতীয় পার্টিকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য এই যে রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, বিশেষ করে আওয়ামী লীগ বিভিন্ন সময় যে কোনো সুযোগ পেলে তারা এটাকে কাজে লাগানোর চেষ্টা করছে, জাতীয় পার্টিকে ভাঙানোর চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে সম্ভাবনাময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে পারে জিএম কাদের। কি কারণে বলছি বা কেনই বা বলছি, চলুন জেনে আসি বিস্তারিত। 24শে ফেব্রুয়ারি 1948 সালে জিএম কাদের জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম মকবুল হোসেন ও মাতার নাম মজিদা খাতুন। তিনি রংপুর জিলা স্কুল এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। তিনি 1969 সালে বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষে তিনি নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডে মেকানিক্যাল প্রকৌশলী হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশের টোবাকো কোম্পানি, ইরাকের কৃষি মন্ত্রণালয় ও যমুনা তেল কোম্পানিতে চাকরি করেন। সর্বশেষ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পরিকল্পনা ও অপারেশন পরিচালক থাকাকালীন চাকরি থেকে পদত্যাগ করে রাজনীতিতে যুক্ত হন। চাকরি জীবনে রয়েছে ওনার বর্ণাঢ্য সফলতার ইতিহাস। চাকরিতে থাকাকালীন জিএম কাদেরের আপন বড় ভাই ছিলেন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। জিএম কাদের কখনোই ওনার ভাই যে রাষ্ট্রপতি সেই ক্ষমতার প্রভাব বিস্তার করেননি। অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন ওনার সকল দায়িত্ব। রাজনৈতিক জীবনে জিএম কাদের জাতীয় পার্টিতে যোগদান করেন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য হন। পরবর্তীতে লালমনিরহাট 3 আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতন সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর 3 আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। 2008 সালে 9ম ও 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় লালমনিরহাট 3 আসন থেকে নির্বাচন করে জয়ী হন। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে জিএম কাদের 7 জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব হিসেবে দায়িত্ব পান। 7 ডিসেম্বর 2011 সালে ওনাকে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং 11 জানুয়ারি 2014 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। হুসেইন মোহাম্মদ এরশাদ জীবিত থাকাকালীন তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শারীরিক অসুস্থতার দরুন 2019 সালে 5 মে ওনাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। জিএম কাদের বাণিজ্য মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দায়িত্বে থাকাকালীন স্বচ্ছতা ও অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন। জিএম কাদেরের নামে নেই কোনো ধরনের দুর্নীতির অভিযোগ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিএম কাদেরের চেয়ে যোগ্য কোনো রাজনীতিবিদ নেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার জন্য। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রয়োজন দক্ষতা ও অভিজ্ঞতা, যা জিএম কাদের ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দলের প্রধানের নেই। গত 15 বছর আওয়ামী লীগের স্বৈরশাসন ও গত 5 আগস্টের পর বিশৃঙ্খলা সৃষ্টিকারী রাজনৈতিক দলগুলোর দিকে বাংলাদেশের সাধারণ জনগণ আস্থা হারিয়ে ফেলেছে। এদিকে জাতীয় পার্টির রয়েছে সোনালী সফল উন্নয়নের অগ্রযাত্রা 9 বছর রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা। জাতীয় পার্টির মাঝে নেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো ইতিহাস। তাই যত দিন যাচ্ছে ততই জাতীয় পার্টির সমর্থন বেড়ে চলেছে। দেশের সাধারণ জনগণ মনে করেন জিএম কাদের যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তাহলে সাবেক সফল 9 বছরের রাষ্ট্রপতি এরশাদের মতোই বাংলাদেশের উন্নয়ন করবেন জিএম কাদের।